প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলন 4.1 এবং 4.2 এর অনুশীলন করব। তো 4.1 এবং 4.2 এর সূচক এবং লগারিদম অঙ্ক আছে এবং সূচক এবং লগারিদম অঙ্কগুলো আজকে তোমাদের করব। তো সূচক এবং লগারিদম অঙ্ক করতে হলে প্রথমে আমাদের কিছু সূত্র জানতে হবে। এই বেসিক সূত্রগুলো আমরা আলোচনা করার পরে আমরা অঙ্ক করব। তো অঙ্ক করার জন্য প্রথমে বেসিক সূত্রগুলো আমরা তোমাদের ধারণা দিতে হবে। বেসিক সূত্র ছাড়া আমি অঙ্কগুলো করব না। তো আমরা বেসিক সূত্র প্রথমে করব, তারপরে আমরা অঙ্ক করব, ঠিক আছে? তো সূত্রটা কি? প্রথমে সূচক আছে m গুণন n। এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে বেস বা ভিত্তি, আর এমটা হচ্ছে এখানে সূচক বলে, পাওয়ার বলে, শক্তি বলে, আমরা যে নামে বলি সমস্যা নাই। তাহলে কি আছে? m গুণন n। তাহলে আমাদের গুণন বেলা মনে রাখতে হবে, গুণন বেলা পাওয়ার সবসময় যোগ হয়। তাহলে m যোগ n, m প্লাস n, গুণনের সময় পাওয়ার সবসময় যোগ হয়। আমরা এক্সাম্পল পরে আসতেছি, আমরা অঙ্কগুলো আসি প্রথমে। তারপর কি m ভাগ n হলে তাহলে কি হবে? m মাইনাস n। ওকে, তাহলে ভাগের বেলা বেদ যদি একই হয়, ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়। তাহলে m আর n, এ বেস একই, তাহলে ভাগ আছে, তাহলে এই পাওয়ার আর এইটা বিয়োগ হবে, m মাইনাস n। ওকে, তবে a b টু দি পাওয়ার n যদি থাকে তাহলে করব হলো এর উপরেও n আছে, b এর উপরেও n আছে, অর্থাৎ a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n। কেমন? আর যদি a টু দি পাওয়ার a বাই b টু দি পাওয়ার n যদি থাকে তাহলে আমরা কিভাবে করব? সূত্র হবে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। ওকে, আর যদি থাকে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি থাকে তাহলে ওইটা হবে a টু দি পাওয়ার m n। তাহলে গুণন হবে, এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণন হয়ে যাবে। তারপর যদি a টু দি পাওয়ার 0 থাকে ওইটা সবসময় ওটা 1, এটা সূত্র হচ্ছে 1। আর a টু দি পাওয়ার n যদি থাকে, a টু দি পাওয়ার n বলতে কি বোঝায়? n এর ন্যাচারাল নাম্বার, n হলো 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে ওইটা কি হবে? যদি a টু দি পাওয়ার -1 থাকে তাহলে 1 বাই a টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে যদি 1 হয় তাহলে 1, 2 হলে তাহলে a টু দি পাওয়ার 2, এখানে 3 হলে a টু দি পাওয়ার 3, এটা 4 হলে a টু দি পাওয়ার 4। ওকে, আর যদি a টু দি পাওয়ার √a হয় তাহলে কি হবে? a টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুটের মান হলো হাফ। আর যদি এরকম যদি থাকে এটা √3a যদি থাকে তাহলে কি হবে? a টু দি পাওয়ার 1/3। আর √4 বা 5 থাকতে পারে, যেটাই থাকুক সমস্যা নাই। তাহলে এটা যদি a থাকে তাহলে লিখতে হবে a টু দি পাওয়ার 1/4। ওকে, আর যদি যদি বেস যদি থাকে, এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে x এর এত হলে তাহলে x এর সমান সবসময় y হবে। অর্থাৎ a আর a যদি মানে বেস যদি একই হয়, দুইটা একটা সমাধানে যদি বেস যদি একটা সমীকরণে যদি বেস যদি একই হয় তাহলে x এর মান হবে মানে ওইটা যা হবে সেটাই। এখন আমরা উদাহরণে আসি, এক্সাম্পলে আসি। প্রথমে কি আছে? a টু দি পাওয়ার n গুণন a টু দি পাওয়ার n যদি ধরি টু দি পাওয়ার 3 গুণন টু দি পাওয়ার ধরো 4 আছে সাপোজ। তাহলে এটা আমরা কি করব? টু দি পাওয়ার 3 প্লাস 4, এরকম সূত্র হবে। তারপর কি আছে? ধরো টু দি পাওয়ার 4 আছে, তাই টু দি পাওয়ার 3 আছে সাপোজ। তাহলে এখানে কি হবে? টু দি পাওয়ার 4 মাইনাস 3। ওকে, টু দি পাওয়ার 4 মাইনাস 3। এখানে অন্য কোনো সংখ্যা দিলেও সমস্যা নাই, ঠিক আছে? আর এটা ধরো 2 ইন্টু 3 আছে, 2 ইন্টু 3 ধরো এটা আছে ধরো 2। তাহলে এটা কি হবে? 2 এর উপরেও 2 ইন্টু 3 এর উপরেও 2। ওকে, আমরা এটার পরে থেকে আরেকটা অংশ হবে, এটা আমরা নাই করলাম, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ধরো 2 বাই
3 আছে, তার উপরে 3 আছে, তাহলে এটা কি হবে টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এখানে কি হবে টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3। ওকে, টু দি পাওয়ার ধরো টু দি পাওয়ার 3 এখানে 2 আছে, টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 যদি থাকে তাহলে এটা কি হবে 2, এইটা আর এইটা গুণন হবে, তাহলে 3 দুগুণে 6, মানে 2 এইটা আর এইটা গুণন হিসাবে হবে। ঠিক আছে, তাহলে টু দি পাওয়ার 6। আর এটা কি হবে ধরো টু দি পাওয়ার 0 আছে, তাহলে এটা কি হবে 1 হবে, টু দি পাওয়ার 0 আছে, বা 3 টু দি পাওয়ার 0 তাহলে এটা 1, বা 10 টু দি পাওয়ার 0 তাহলে 1 হবে। আরেকটা কি আছে, এটা আছে কি টু দি পাওয়ার ধরো -2 বা -3, তাহলে কি হবে টু দি পাওয়ার মাইনাস থাকলে 1/2 টু দি পাওয়ার 3। আর যদি এখানে যদি 1 থাকতো, ধরো এখানে 1 আছে, তাহলে কি হবে টু দি পাওয়ার 1 বা 1/2। এখানে ধরো 4 আছে, তাহলে কি টু দি পাওয়ার 4, 1/2 টু দি পাওয়ার 4। আর যদি রুট ওভার এ হয় তাহলে 1/1, আর যদি রুট ওভার এ হয় তাহলে এর মান সবসময় রুট ওভার মান সবসময় হাফ, তাহলে এ টু দি পাওয়ার হাফ। আর রুট ওভার 3 এ যদি থাকে তাহলে 1 টু দি পাওয়ার 1/3। আর রুট ওভার 4 এ যদি থাকে তাহলে কি হবে এ টু দি পাওয়ার 1/4। ওকে, আর যদি এটা যদি হয় তাহলে ধরো এখানে এরকম আছে টু দি পাওয়ার x ইকুয়াল টু দি পাওয়ার ধরো এখানে আছে x ইকুয়াল টু 3 আছে বা একটা সংখ্যা আছে, তাহলে এটা কি হবে x ইকুয়াল টু y। ওকে, x ইকুয়াল টু এত হলে তারপর একটা লাইন হবে x ইকুয়াল টু y। এরকম আমাদের সূচকের এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। পাশাপাশি আমার লগারিদমের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো মুখস্থ করব। লগারিদমের সূত্র কি log a1, তাহলে কি এটা হবে 0, এটা সূত্র হচ্ছে 0। log a সূত্র হচ্ছে 1, log a mn, তাহলে এটা কি হবে log a m যোগ log a n। আর log a m বাই n যদি থাকে তাহলে কি হবে log a m মাইনাস log a n যদি হয়। তাহলে একটা মনে রাখে এখানে আরেকটা সুযোগ আছে যে log m n যদি গুণন থাকে তাহলে এটা যোগ হবে। ঠিক আছে, আচ্ছা আবার কি এটা কি log a m r যদি থাকে তাহলে এটা কি হবে, এটা হবে r log a m, r log a m। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, তুমি যদি এখানে যদি বলো এইভাবে করতে পারো log, যেহেতু এখানে log a আছে তাহলে এখানে log m প্লাস n ও লিখতে পারো, সমস্যা নাই। এটাও তাই, এখানে যদি log a কমন নাও m মাইনাস n লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই সূত্রগুলো আমরা ধারণা করব এবং লক্ষ্য করব, সূত্রগুলো মুখস্থ করব, বুঝে বুঝে মুখস্থ করব, তাহলে আমার পরবর্তী অঙ্কগুলো সূচকমূলক অঙ্ক করতে সহজ হবে। এখন আমরা সূচকমূলকের লগারিদমের অঙ্ক করব। প্রথমে আমরা 4.1 করব, তো পরবর্তীতে আমরা 4.2 করব। এখন বিগত যে প্রশ্নগুলো আসলো এই প্রশ্ন আঙ্গিকে আমি কয়েকটা অঙ্ক করবো, সব তো অঙ্ক করা সম্ভব না। আমি বিগত যে প্রশ্নগুলো বিগত যে এসএসসি এবং দাখিল পরীক্ষার বিভিন্ন প্রশ্ন আসছে সেই প্রশ্ন আঙ্গিকে আমি কয়েকটা অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সূচকের অঙ্ক করব। তো সূচকের প্রথমে আমি সব অঙ্ক করবো না, জাস্ট 4-5টা অঙ্ক করবো। প্রথমে 4 নম্বর অঙ্কটা করব আর তারপর 8 নম্বর অঙ্কটা করব। তো বিগত সালে যে প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি সচরাচর অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোই আমরা মূলত করে অন্যান্য মানে এই অঙ্কের মাধ্যমে তোমরা এই অঙ্ক করার পরে তোমরা অন্যান্য অঙ্কগুলো করতে পারবে ইনশাআল্লাহ।
তো আমরা প্রথমে 4 নম্বর অঙ্ক করতেছি, দেখো সমাধান। 4 নম্বরে 2 a⁻1 প্লাস 3 b⁻1 তার প্লাস এর টু দি পাওয়ার -1 বাই ইনভার্স 1। এখন দেখো 2 এটা কিন্তু গুণ হিসাব আছে, এটা কিন্তু 2a টু দি পাওয়ার -1, তাহলে এটা আছে যদি, তাহলে a টু দি পাওয়ার -1 কি লিখতে পারি 1/a, ঠিক আছে, প্লাস 3 ইনটু, তাহলে b 1/b টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এইটা 2 ইনটু 1/a মানে কি 2/a প্লাস 3/b টু দি পাওয়ার -1। এটা আমরা কি লিখতে পারি, এটা হলো লসাগু হয়, লসাগু কি ab, 2a প্লাস 3b এর লসাগু কি ab। তাহলে a b রে যদি a দিয়ে ভাগ দিই তাহলে কি হয় b হয়, b রে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2b প্লাস a b রে যদি b দিয়ে ভাগ দেই তাহলে হয় a রে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হলো 3a টু দি পাওয়ার-1 বা ইনভার্স 1। এখন দেখো তাহলে এটা আমরা কি লিখতে পারি, সুন্দর করে সাথে লিখলে 3a প্লাস 2b বাই ab ইনভার্স 1। এটা আমরা লিখতে পারি, উল্টে দিতে পারি, অথবা আমরা এইভাবে করতে পারি 1/ab 3a প্লাস 2b ইকুয়াল টু কি হয়, ওইটা উল্টে দিলে ab যাবে উপরে আর নিচে হবে 3a প্লাস 2b, এটাই অ্যান্সার। ওকে, এখন দেখো 8 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এবং সচরাচর পরীক্ষা আসে। 8 নম্বরটা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 আর 3 টু দি পাওয়ার m গুণ আছে m মাইনাস 1, তাহলে কি হয় 3 টু দি পাওয়ার m আর m গুণ করলে m স্কয়ার মাইনাস m আর 1 গুণ করলে m, ওকে, ভাগ। এখন 9 আছে, 9 আমরা কি লিখবো 3 স্কয়ার, তার উপরে কি m প্লাস 1, আর এটা কি লিখবো m আর m গুণ করলে কি হয় m স্কয়ার মাইনাস m আর 1 গুণ করলে কি হয় m, আর 1 আর m গুণ করলে কি হয় প্লাস m, আর মাইনাস 1 প্লাস 1 গুণ করলে মাইনাস m। এখন তুমি আয়টা এইভাবে করতে পারো, অথবা a প্লাস b a মাইনাস b সূত্রকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলে দিতে পারো, আবার m এর গুণ করতে হবে। তাহলে কি হয় m আর m গুণ প্লাস m মাইনাস m কাটা, তাহলে থাকে কি 3m প্লাস 1 3m স্কয়ার মাইনাস m ভাগ, এটা কি লেখা যায় 3 2 আর m গুণ করলে 2m প্লাস 2 আর 1 গুণ করলে 2, আর এটা কি হয় 3 টু পাওয়ার m স্কয়ার মাইনাস m। ক্লিয়ার, m স্কয়ার মাইনাস m প্লাস m মাইনাস 1, আর m এই m এ কাটা যায় তাহলে শুধু থাকে কি 1, ঠিক আছে। এখন দেখো আমি বেদ যদি একই হয় ভাগের বেলা কি হয় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে 3m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m প্লাস m। ক্লিয়ার, আর যদি না বুঝো তাহলে আইপ্লাইন বাড়িয়ে দিতে পারো, আর যদি বুঝে থাকো তাহলে এইভাবে সরাসরি করে দিতে পারো। না বুঝলে কি হবে m প্লাস 1 লিখবা মাইনাস m স্কয়ার মাইনাস 1 মাইনাস m এইভাবে লিখবা, অর্থাৎ তুমি এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো 3m প্লাস 1 ব্র্যাকেট মাইনাস m স্কয়ার মাইনাস m এইভাবে লিখতে পারো, ভাগ 3 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1 এইভাবে লিখতে পারো, আর 3 টু পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m প্লাস ভাগ 3 টু পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস m প্লাস 1। এখন এই লাইন থেকে সরাসরি এই লাইনে দিতে পারো,
আর দেখা দিল সমস্যা নাই, মানে এই লাইন থেকে এই লাইন দিতে পারো সরাসরি। আর যদি বুঝে থাকো আর না বুঝলে এইভাবে করে দিবা, ঠিক আছে। এখন দেখো এখন কি হয়, এম আর এম 3^2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ 3^2m, 2 আর 1 যোগ করলে কত হয় 3 মাইনাস m স্কোয়ার। ওকে, তারপর লাইন আসো 3। এখন দেখো এই জায়গা 3 আছে, এখানে 3 আছে, যদি বেদ যদি একই হয় ভাগের বেলা পাওয়ার কি হয় বিয়োগ হয়, তাহলে কি হয় 3^2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার বিয়োগ এইটা এভাবে দিবা 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কোয়ার। এখন দেখো এই 2m কাটা, এই মাইনাস m স্কোয়ার এই প্লাস m স্কোয়ার কাটা, 1 থেকে 3 বাদ দিলে তারপর থাকে -2। ওকে, এখন এটা কি লেখা যায় 3^1/3 স্কোয়ার, কারণ কি এর তো -2 এর সূত্র হচ্ছে 1/স্কোয়ার, তাহলে 1/9, এটাই অ্যান্সার। এটা তুমি সাইড নোট দিতে পারো যে এর তো -2 = 1/স্কোয়ার, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা সচরাচর পরীক্ষা আসে। এখানে 3 জায়গা অন্য কোনো সংখ্যা দিয়ে আসে, এখানে 5 দিয়ে আসতে পারে, আবার এখানে 4 দিয়ে আসতে পারে, 4 দিয়ে আসলে এখানে মেবি 16 হবে, মানে এইরকম ভাবে এই অঙ্কগুলো বিভিন্নভাবে বসে বসে দিয়ে অঙ্কগুলো আসে। তো চিন্তা কোনো কারণ নাই, তুমি এইভাবে ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতে করতে যাবা, অঙ্ক পরবর্তীতে হয়ে যাবে, কোনো সমস্যা নাই এবং কোনো চিন্তার কোনো কারণই নাই। ঠিক তুমি অঙ্কগুলো ঠিক ধারাবাহিকভাবে নিয়ম অনুসারে সূত্রভাবে তুমি অঙ্কগুলো করতে যাবে, অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। আমরা নেক্সট অঙ্ক দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 18, 20 এবং 22 নম্বর অঙ্ক করবো। তো তখন আমরা অনেক বার দেখেছি যে 18 নম্বর অঙ্কটা এবং 22 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্কটা এবং 22 নম্বর অঙ্কটা সচরাচর পরীক্ষা আসে। তো আমরা বিশেষ করে 20টা এবং 18টা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। তো 18 নম্বর অঙ্কটা দেখো, 18 নম্বরটা কি বলছে, সমাধান করো। সমাধান এখানে দুইটা আছে, একটা 18 আর একটা 20, আবার একটা 22 নম্বর অঙ্ক করবো। তো আমরা 18 নম্বরটা প্রথমে দেখি। 18 নম্বর কি বলছে, 2^2x + 1 = 128। এটা সমাধান করবো, মানে x এর মান বের করবো। তো আমরা এখানে x এর মান বের করতে হলে কি করতে হবে, এই 2^2x + 1 আছে আর এখানে 128 আছে, তাহলে 128 কে আমরা প্রথমে লসাগু করবো। লসাগু করে দেখো 2 বের করা যায় কিনা। তাহলে 128 এর লসাগু করবো, প্রথমে 2 দিয়ে দেয়, 2 দিয়ে গেলে তো 6 4 64 হয়। তারপর 2 দিয়ে দিই 3 2, আবার 2 দিয়ে দিই, তাহলে 16 এর আবার 2 দিয়ে দিই 2 8, 8 এর আবার 2 দিয়ে দিই, তাহলে কত 4 এর আবার 2 দিয়ে দিই 2, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমরা বাইরে করবো, আমরা রাফ পেজে করবো। রাফ পেজে গেলে আমার 2 কত হয়, 1 2 3 4 5 6 7, তাহলে 2^, এখানে 2^7 লিখতে পারি, 2^7, ঠিক আছে। এখন দেখো, ওকে, এখন 2 আর 2 কাটা, বেস তো একই, তাহলে 2 দিয়ে বাদ দিলাম, আমরা দেখো 2x, x এর মান বের করতে হলে 2x = 2x + 1 = 7, বা আমরা x এর মান বের করতে হলে 2x = 7 - 1, বা 2x = 6, বা x = 6/2, বা x = 3, ওকে। কারণ 2 এখানে 7 থেকে 1 বাদ দিলে 6, আর 6 এখানে যখন 2টা ওই সাইডে যাবে তখন ভাগ হয়ে যাবে, গুণ আকার আছে, ওই সাইডে ভাগ হয়ে গেল, 6 রে 2 দিয়ে ভাগ দিতে হলে = 3 হয়। তাহলে x এর নিম্ন সমাধান কত হচ্ছে
এক্স এর মান নির্ণয় লিখব, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3। ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছেন, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 20 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 2 টু পাওয়ার x প্লাস 2 টু পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু কত 3। এখন দেখো এটা কি করা যায়, প্রথমে 2 টু পাওয়ার x লিখলাম প্লাস 2 উপরে 1 আছে ইনটু 2 উপরে মাইনাস x আছে ইকুয়াল টু 3। অর্থাৎ 2 উপরে 1 আছে, 1 মাইনাস x রে আমরা ভাঙাইছি, কিভাবে ভাঙাইছি, 2 ইনটু 2 টু পাওয়ার 1 ইনটু 2 টু পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 3। এখন এটা আমরা কি করতে পারি, 2x প্লাস, তাহলে এটা কি 2 টু পাওয়ার 1 লিখলাম, লেখা যায় শুধু 2 লেখা যায়, আর এটা কি 2 টু পাওয়ার মাইনাস x এ কি লেখা যায় 1 বাই 2 টু পাওয়ার x, 2 টু পাওয়ার 2x, কারণ সূত্র করছে ইকুয়াল টু কত 3। তুমি সাইড নোট দিতে পারো যে এর টু পাওয়ার মাইনাস 1 রেখে লেখা যায় 1 বাই a, বা এর টু পাওয়ার 2 লেখা যায় কি 1 বাই স্কয়ার, ঠিক এইরকম। ঠিক আছে, এখন কি করব, এখন করব 2x প্লাস 2 বাই 2 টু পাওয়ার x ইকুয়াল টু 3। এখন আমরা ধরি বা মনে করি 2 টু পাওয়ার x ইকুয়াল টু, এটার নাম p ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি 2p প্লাস 2 টু পাওয়ার 2 বাই p ইকুয়াল টু 3। তাহলে এটা লসাগু করলে কি হয়, p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। কারণ p রে এই p নিচে 1 আছে, 1 রে p দিয়ে ভাগ দিলে p থাকে, এই p রে আবার p দিয়ে গুণ করলে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। আমরা আর যদি গুণ করি তাহলে কি লিখতে পাই, p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3p। ওকে, এখন এইটারে আমরা এইভাবে লিখতে পারি p স্কয়ার প্লাস মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল টু 0। এটা একটা মিডল টার্ম করে, মিডল টার্মে কি করব, তাহলে আমরা এখন p স্কয়ার লিখলাম। মিডল টার্ম নিয়ম কি, মিডল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা গুণ করব, গুণ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাকে আমরা লসাগু করব, লসাগু করে আমরা যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা বাই করব। তাহলে আমরা এইটা গুণ করব p স্কয়ার লসাগু করি, তাহলে আমরা লিখতে পারি 3 আর 2 গুণন 1। ঠিক আছে, আর 2 সাথে 1 যদি যোগ করি তাহলে 3 হয়ে গেল, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে লিখব কি 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো এই যে 2p আর 1p যদি গুণ করি তাহলে 2p স্কয়ার হলো। ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস 2p স্কয়ার হয়ে গেল, আবার 2p থেকে আর p যদি যোগ করি মাইনাস 2p আর মাইনাস p যদি যোগ করি তাহলে 3p হয়ে গেল। এই দুইটার মধ্যে কি কমন যায়, p কমন যায়, তাহলে p মাইনাস 2 মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায় 1, যেহেতু কোনো কিছু কমন যায় না তাহলে 1 গুণ করতে হবে, কমন আছে, তাহলে p প্লাসে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস 1 ইকুয়াল টু কি 0, সরি 2। তাহলে কি p মাইনাস 2 p মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় আমরা কি পাই p মাইনাস 2 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 2, বা আমরা লিখতে পারি 2 টু পাওয়ার 2x ইকুয়াল টু 2, তাহলে 2 থেকে 1 আছে, বা আমরা 2 টু কাটা x ইকুয়াল টু 1। ওকে, অথবা করতে পারি p মাইনাস 1 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 1, বা p মান কত 2 টু পাওয়ার x ইকুয়াল টু 1, যেহেতু 2 টু পাওয়ার 0, এখানে তো 2 সাথে সম্পর্ক, 3 টু পাওয়ার 0 মানে 1, আমি যাই লিখি এটা 1, তাহলে এখানে যেহেতু 2 টু পাওয়ার x আছে তাহলে এটা আমরা 2 টু পাওয়ার 0 লিখব, তাহলে 2 টু কাটা গেল, তাহলে x ইকুয়াল টু 0। তাহলে আমি সমাধান x এর মান কত হলো দুইটা, একটা 1 একটা হলো 0, তাহলে আমি লিখব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 আর 1, এটাই অ্যান্সার। ওকে,
তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। তো কোনো ভয়ের কিছু নাই, ধারাবাহিকভাবে আমরা নিয়ম অনুসারে অঙ্ক করতে যাব। অঙ্ক বানিয়ে দিলেও সমস্যা নাই, যে কোনো অঙ্ক যদি বানিয়েও দেয় এইসব অঙ্ক কোনো সমস্যা নেই, ধারাবাহিকভাবে করতে যাব, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আমরা 22 নম্বর অঙ্কটা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 22 নম্বর অঙ্কটা করি। দেখো 22 নম্বর এটা দাগ দেওয়া আছে, তাহলে আমরা কি 22 নম্বর কি, রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ, কিন্তু রুটের উপরে যেটা হবে এটা হলো 1/pq। তাহলে এটা কি হবে, x/p বা xp, x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার q বাই হলো 1/pq। ওকে, গুণন হবে x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r, বাই হবে কি গুণন 1/qr। এটা কি হবে, x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p, এটা হবে 1/rp। ওকে, এখন দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার p মাইনাস q, তার সাথে কি আমরা গুণ করব 1/pq গুণন x টু দি পাওয়ার q মাইনাস r, তার সাথে কি করব 1/qr গুণন দেব x টু দি পাওয়ার r মাইনাস p, তার সাথে কি টু দি পাওয়ার 1/rp 1/rp। এখন দেখো এটা গুণ করব কোন সূত্র করে, যে আচ্ছা এটা আমরা সূত্র পরে লিখছি, x এটা গুণ করলে p মাইনাস q বাই pk গুণন x টু দি পাওয়ার q মাইনাস r বাই qr গুণন x টু দি পাওয়ার r মাইনাস p বাই rp। এখানে কোন সূত্র পড়ছে, a টু দি পাওয়ার m n এর সূত্র পড়ছে, a টু দি পাওয়ার mn। ঠিক আছে, এই সূত্রগুলো যে পরে এগুলো সাইড নোট দিয়ে দেবা যেহেতু এটা। এখন দেখো এখানে x, এখানে x, এখানে x, আমরা একটা x নিলাম, আর এখানে যেহেতু বেস একই, তাহলে বেস যদি একই হয় তাহলে গুণন করে পাওয়ার কি হয়, একই হয়, গুণন করে পাওয়ার যোগ হয়, তাহলে এটা যোগ এটা যোগ এটা, তাহলে লিখবো p মাইনাস q বাই pq প্লাস q মাইনাস r বাই qr প্লাস r মাইনাস p বাই rp। ওকে, এখন দেখো x টু পাওয়ার, তাহলে এখানে দেখো pq qr rp, এটা লসাগু কি pqr, কেন হলো এটা তুমি দেখো এখানে pq যদি qr rp rp, এটা লসাগু যদি আমরা প্রথমে p দেই তাহলে থাকবে কি q qr আর কি r, আবার যদি q দেই তাহলে থাকে 1 r r, আবার যদি r দেই 1 1 1, তাহলে p q r লসাগু হচ্ছে p q r, এটা p q r। এখন p q r এর যদি আমি p q দিয়ে ভাগ দিই থাকে কি r, তে r দিয়ে p মাইনাস q এ r দিয়ে গুণ হবে। ঠিক আছে, প্লাস আবার q r এ p q r এ যদি q r দিয়ে ভাগ দিই থাকে কি p p এ q মাইনাস r হবে, প্লাস p q r এ যদি r আর কি p যদি বাদ দিই থাকে কি q এ r মাইনাস p হবে। ঠিক আছে, এখন দেখো x টু দি পাওয়ার, এটা কিন্তু পাওয়ার p q r, এখন দেখো r আর p গুণ করলে কি হয় rp pr, একই কথা r q প্লাস p q মাইনাস pr r গুণ করলে pr pr প্লাস qr মাইনাস pq। ওকে, এখন দেখো pr আর দেখো মাইনাস pr কাটা গেল, এই pq মাইনাস pq কাটা, এটা q r বা rp rq আর qr প্লাস rq qr বা মাইনাস qr সরি কাটা গেল, তাহলে আমার কি হলো x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0।
এক্স টু পাওয়ার 0 মানে কত 1, এটাই অ্যান্সার, আর কিছু করা যায় না, তাহলে 1 অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা সূচকগুলো করলাম। তো আর বাদ বাকি অঙ্কগুলো সবই একই অঙ্ক। কারো কোনো সমস্যা হলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবা, অন্য অঙ্ক আমরা করে দেবো, সমস্যা নাই। এর সময় সাপেক্ষের জন্য আমি জাস্ট 3টা অঙ্ক দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, অন্য অঙ্ক এইভাবে করবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা লগারিদমের অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লগের অঙ্ক করবো 4.2। তো 4.2 অঙ্ক প্রায় 4-5টা অঙ্ক করব। তো আমরা প্রথমে মান নির্ণয়